হাই এভরিওয়ান, আমি তৃণা। আজ সোমবার 11 মে 2026। আজকে আমরা হাঁসখালি থেকে পুরুলিয়াতে প্রায় শিফট 30 করছি বছরের পার্মানেন্টলি। দুটি গাড়িতে বোঝাই করে চললাম পুরুলিয়ার উদ্দেশ্যে। কতটা আনন্দ হচ্ছে জানি না, তবে মনে এক রাশ দুঃখ নিয়ে পাড়ি দিলাম পুরুলিয়ায়। একটা গাড়িতে বাবা বসে আছে আর একটা গাড়িতে আমি আর মা বসে। তোমাদের যদি শিফটিংয়ের ব্যাপার থাকে তাহলে চেষ্টা করো নিজেরাই গাড়ি ঠিক করে লোকজন বলে পুরো শিফটিং প্রসেস যেটা আছে সেটাকে কমপ্লিট করার। যদি কোনো কোম্পানির সাথে তোমরা যোগাযোগ করো, যদি তোমাদের বাজেট বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু আমরাও করেছিলাম, কিন্তু আমাদের বাজেটের বাইরে, মানে অনেকটাই বেশি বাজেট ওরা বলেছিল। তো সেই জন্য আমরা নিজেরাই আর কি গাড়ি বুক করে আর জিনিসপত্র তোলার জন্য লোকজন ঠিক করে পুরো যে শিফটিং প্রসেসটা আছে সেটা কমপ্লিট করেছিলাম। বাঁকুড়া ঢোকার পর থেকেই রাস্তাগুলো এত সুন্দর, দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, মনে হয় যেন কোনো লং ড্রাইভে বেরিয়েছি। কিন্তু এইসব কিছুই আর ভালো লাগছে না, মনটা এত ভারী যে ওই আর কি, কিন্তু তাও চলতে তো হচ্ছে। হাঁসখালি থেকে গাড়ি ছেড়েছিল ওই 6:30 নাগাদ, আর পুরুলিয়াতে যখন আমরা পৌঁছাই তখন এই 3:45 মতো বাজে। এই যে আমরা কিন্তু পুরুলিয়াতে চলে এসেছি, একদম যেটা কিনা আমাদের ভাড়া বাড়ি আছে সেখানে আমরা সোজা চলে গেছিলাম। এই যে এই বাড়িটাতে আমরা ভাড়া থাকছি, নিচের তলাটা আমরা ভাড়ায় পেয়েছি আর কি। আর এই যে দুটো গাড়ি থেকে জিনিসপত্র নামানো সব শুরু হয়ে গেছে। আচ্ছা, পরে আর সুযোগ পাবো কিনা জানি না, তবে এখনই তোমাদের একটা আমাদের আর কি এই ঘরের যেটা হোম ট্যুর সেটা একটা ছোট্ট করে দিয়ে দিই। আর এই যে সামনে এই যে আন্টিটা দাঁড়িয়ে আছে, ইনি হলেন আমাদের বাড়ির মালকিন। যাই হোক, তো এটা হচ্ছে একটা ফার্স্ট রুম। এই রুমটা আমি নিয়েছি, এখন তো সব রুমগুলোই খালি আছে, তো ওই জন্য ভালো করে দেখাতে পারছি। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এই যে। আর এখানটা হচ্ছে বেসিন আছে, আর এরপরে এটা হচ্ছে ওয়াশরুমটা খুব বেশি বড় না হলেও ঠিকঠাক আছে, কাজ চালানোর মতো। আর এরপরে এটা এই যে বললাম ডাইনিং স্পেস, আর এই যে এইদিকে একটা বারান্দা আছে, ছোট্ট মতো বারান্দা। আর এটা হচ্ছে কিচেনও ঠিকঠাক আছে, খুব বেশি বড় না, একটু আর কি চাপা লাগছে, বাট ঠিক আছে। আর এই রুমটা হচ্ছে বাবা মা নিচ্ছে। প্রথমে আমি এই রুমটা চুজ করেছিলাম, তো তারপরে এই দিকটা আর কি খালি খালি ছিল, মানে এই দিকটা একদমই ফাঁকা, কোনো বাড়ি নেই, তো এই জন্য এই দিকটাতে বাবা মা থাকছে। আর এটা একটা ছোট্ট রুম, এখানে ঠাকুর রাখার ইচ্ছা আছে আর কিছু জিনিসপত্র রাখার ইচ্ছা আছে যেগুলো কিনা খুব একটা কাজে লাগে না। আর এই দিকটাতে ওই পেছনের দিকের দরজা আর কি। এটা হচ্ছে আমাদের থার্ড, মানে আমাদের বলবো না, আমার থার্ড বাড়ি ভাড়া। আর এরপরে ফাইনালি আমরা আমাদের নিজেদের বাড়িতে উঠব। এটা আমার জন্য খুব একটা এক্সাইটমেন্টের ব্যাপার, তার কারণ আমি একদম জন্মর সময় থেকে বাড়ি ভাড়াতে আছি। তো কোথাও না কোথাও এটা আমার একটা খুব আনন্দের জায়গা যে এবার ফাইনালি আমার বাড়ি হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।